স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুস্থ হয়নি বলছে বিএনপি। জানিয়ে দেব, লুটপাটের জন্যই বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে অভিযোগ এবি পার্টির। এছাড়া রয়েছে রাষ্ট্রের সব মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে বলছেন আমু। সর্বশেষ জানিয়ে দেব, সরকার জনগণের উপর চেপে বসে আছে অভিযোগ আমিনুল হকের। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুস্থ হয়নি। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, বর্তমানে ডামি সরকারের অধীনে প্রহসনের নির্বাচনে উপজেলা নির্বাচনে বর্জন করবে জনগণ। এই নির্বাচন সরকারের একটি সাজানো ফাঁদ। 7 জানুয়ারির একতরফা ডামি নির্বাচন জনগণ বর্জন ও প্রত্যাখ্যান করায় সরকারের গ্রহণযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে। এখন দলীয় মার্কা ছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা বাড়িয়ে সাজানো পাতানো নির্বাচনের আয়োজন করে গ্রহণযোগ্যতা আনার অপচেষ্টা করছে। তিনি বলেন, একবার মার্কা দিয়ে আরেকবার মার্কা ছাড়া নির্বাচন আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের পরিচয় বহন করে। আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করছে। আওয়ামী লীগের অধীনে স্থানীয় বা জাতীয় কোনো নির্বাচনই সুস্থ হয়নি। দোস্ত বিল্ডিং এর দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জালালউদ্দিন মজুমদার ও ভিপি হারুনুর রশিদ। মাহবুবুর রহমান শামীম বলেন, আওয়ামী লীগের নেতারা জনগণকে বিভ্রান্ত করতে প্রতিদিন মিথ্যাচার করছেন। নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাতে নিজেরা সাধু সাজতে চান, অথচ দাসত্ব ও তাবেদারি কলঙ্কের তিলক আওয়ামী লীগের কপালেই লেগে আছে। বিদেশিদের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ তাদের তাবেদারি করছে, জনগণ ছাড়া ভোট ছাড়া ক্ষমতা দখল করে রেখেছে। বিশেষ অতিথির বক্তব্যে জালালউদ্দিন মজুমদার বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় দেশ জুড়ে যে হরিলুট চলছে তারই প্রতিফলন হচ্ছে পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠীর সাম্প্রতিক সময়ের ব্যাংক ডাকাতি। সরকারের ঘনিষ্ঠজনদের সীমাহীন দুর্নীতি আর টাকা পাচারের ঘটনা দেখে সন্ত্রাসী গোষ্ঠী উৎসাহিত হয়ে পাহাড়ের ব্যাংক ডাকাতের ঘটনা ঘটাচ্ছে। ভিপি হারুনুর রশিদ বলেন, গণতান্ত্রিক আন্দোলন কখনো ব্যর্থ হয় না। সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু সার্বিকভাবে কখনোই ব্যর্থ হয়নি। জনগণের আন্দোলনের মুখে কোনো ফ্যাসিস্ট সরকার টিকতে পারেনি, এই সরকারও টিকে থাকতে পারবে না। সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, সংবিধানের কাজ হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করা। আজকে সরকার সংবিধানের সবকিছু লঙ্ঘন করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সংবিধান যা যা সুরক্ষা দিয়েছে সবকিছু তারা লঙ্ঘন করেছে, কিন্তু ভোট চুরির বেলায় সংবিধানের দোহাই দিচ্ছে, ভোট ছাড়ার ক্ষমতায় থাকছে। লুটপাটের জন্যই বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে বলছে এবি পার্টি। গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন সহ রাষ্ট্রের সব প্রতিশ্রুতি ধ্বংসের জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশের বিশেষ বিষয়ে মিডিয়া ব্রিফিং কালে এই অভিযোগ করেন দলটির নেতারা। রোববার 28 এপ্রিল বিকেলের 4টায় বিজয়নগরের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার পরিস্থিতি ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। সরকারের উন্নয়নের হালচাল নিয়ে কথা বলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাজুল ইসলাম বলেন, গত 22 এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যা, গুম, বিচারের স্বাধীনতা ও মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা, ইন্টারনেট ব্যবহারে বাধা, রাজনৈতিক সভা সমাবেশে বাধা, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের উপর নির্যাতন সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়মুক্তির বিষয় উঠে এসেছে। তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পরও এই একই সময়ের মধ্যে 94 জন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা গেছেন এবং গুম ও অপহরণ করা হয়েছে 32 ব্যক্তিকে। যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনে বর্তমানে বাংলাদেশের চেহারা সকলের সামনে সুস্পষ্ট হয়েছে। বাংলাদেশ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েছিল 52 বছর পরও আজ তা সুদূর পড়া হতো। আজ বড় বড় যে সমস্ত প্রকল্প গ্রহণ করেছে তা শুধুমাত্র সরকারের তপলি বাহক লোকদেরকে দুর্নীতি আর লুটপাটের জন্য। ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশে গত 15 বছরের মতো এত খারাপ অবস্থা কখনোই দেখা যায়নি। আওয়ামী লীগের স্বাধীনতার আশা আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করে এই রাষ্ট্রটিকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের রিপোর্টে সুস্পষ্টভাবে বলা হয়েছে, এদেশের অধিকাংশ মানুষ স্বাধীন নয়। গত নির্বাচনকে তারা ডমিনেট পার্টি ইলেকশন হিসেবে প্রতিহত করছে। তিনি বলেন, গণতন্ত্রহীন যেসব রাষ্ট্র রয়েছে সেখানে মানুষের সমৃদ্ধি কম, আবার যেখানে মানুষ স্বাধীনভাবে চলতে পারে সেখানে অনেক অর্থনৈতিক সমৃদ্ধি বেশি। সরকার এই প্রতিবেদন প্রত্যাখ্যান করলেও বাস্তবে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেশের ব্যবসা বাণিজ্য, বিদেশি বিনিয়োগ ও রপ্তানি বাণিজ্যে এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। প্রফেসর মিনার বলেন, বাংলাদেশ একটা প্রতিটা পেশার মানুষ পরাধীন।
তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আজ সাংবাদিকরা নির্যাতনের শিকার। তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না, সঠিক সংবাদ পরিবেশন করতে পারে না। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব আব্দুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ফারুক এবং উত্তরের মহাসচিব সেলিম খান প্রমুখ। রাষ্ট্রের সব মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে বলছে আমির হোসেন আমু। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, জনগণকে আইনি সেবা প্রদান করার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমত আইনি সহায়তা প্রদান আইন পাশ করেন, কারণ আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সব মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার বিনামূল্যে আইনি সহায়তা সেবার দ্বার উন্মোচন করেছে। সরকার ও রাষ্ট্রের বিধান অনুযায়ী সাধারণ অসচ্ছল মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে, তাই আমরা এটি কার্যকর করার লক্ষ্যে চেষ্টা চালাচ্ছি। আইনগত সহায়তা দিবস উপলক্ষে রোববার সকাল 8:30টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঝালকাঠি স্মার্ট লিগ্যাল এইড স্মার্ট বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে। রোববার সকাল 8:30টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে আদালত চত্বর থেকে একটি র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে আদালতের শহীদ সোহেল জগন্নাথ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রাহিবুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাফাহ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফজারুল হক টুটুল এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার, সিভিল সার্জন ও এইড জহিরুল ইসলাম। অনুষ্ঠানে জেলার বিচারক, আইনজীবী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় লিগ্যাল এইডের দুজন সেরা প্যানেলের আইনজীবীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সরকার জনগণের উপর চেপে বসে আছে বলছে আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ নিজেরাই ডামি নির্বাচন করে সরকার গঠন করে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তায় ও দেশের জনগণের উপর চেপে বসে আছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির 7 দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে পল্লবীর 92 নম্বর, 5 নম্বর ও 3 নম্বর ওয়ার্ডে পথচারীদের মধ্যে বোতলজাত বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, সরকার মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করছে। এরা দেশ ও দেশের জনগণের কথা চিন্তা করে না, কারণ জনগণের ভোটের কোনো দরকার তাদের পড়ে না। তিনি বলেন, আজকে দেশের বিচার বিভাগকে আওয়ামী লীগ এমনভাবে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে যে সাধারণ মানুষের তার সঠিক বিচারের আশা করতে পারে না। ফলে বিচার বিভাগের উপর সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। দেশে সাংবাদিকদের কথা বলার স্বাধীনতা নেই। কেউ সত্য কথা বললেই তার উপর নেমে আসে অত্যাচার, নির্যাতনের স্ট্রিম রোলার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়াল, মহানগর উত্তরের সদস্য এবিএম রাজ্জাক, মাহবুবুল আলম মন্টু, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ রনি ও পল্লবী থানা যুব দলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সহ অনেকেই।